আমাদের এই বাংলাদেশ তথা ভারতবর্ষে কালিমা পড়া শিক্ষা দিয়েছেন এই সফিবাদী লোকেরা। আজকে যে নামাজ রোজা হজ জাকাত যত ধর্মীয় শিক্ষা আছে মুসলমানদের, এই শিক্ষা দিয়েছেন এই সফিবাদী গুরুরা, যাদেরকে আমরা এই ভারতবর্ষের 360 আউলিয়া বলে থাকি। এই 360 আউলিয়ার থেকে এই দেশের মুসলমানের জন্ম। না হয় এই দেশে কোনো মুসলমান ছিল না, কালিমা ছিল না, মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না, কোনো কিছুই ছিল না, ছিল শুধু হিন্দু। তো সেই সফি সাধকরা ধারাবাহিক এখন যদি তারা কুখ্যাত হয়ে থাকেন, সন্ত্রাসী হয়ে থাকেন, অধর্মের হয়ে থাকেন, তাহলে তাদের কি কি অপকর্ম আছেন তা খোলামেলা কেন করা হয় না? কেন রাষ্ট্রীয়ভাবে তা প্রচার প্রকাশ করা হয় না? এখানে বাংলাদেশের পীর এবং মাজার আস্তানা, পীরদের অবস্থান, এই সকলগুলিকে সন্ত্রাসী কর্মকাণ্ড, অধর্মের, অশ্লীল, অশ্রাব্য কি সেটা কেন প্রকাশ করা হয় না, বা সরকারিভাবে কেন তাদের বিচার আচার করা হয় না? আজকে আমাদের দেশে যে মৌলবী আলেম ওলামা যাদেরকে বলছেন, তারাও যে ধর্মের কথা বলেন, সেটাও এই দেশে সুফি সাধকদের দ্বারা এসেছেন, নতবা মৌলবী নামের কোনো অস্তিত্ব এই দেশে থাকতেন না। এই মৌলবীরা কি সহি শুদ্ধ? এই মৌলবীর জন্ম তো সৌদি আরবে ছিলেন না। এই ওয়াজ বয়ান, ওয়াজ নসিবত, এইগুলি তো আজও সৌদি আরব নেই। তাহলে তারা আসলো কোথা থেকে? আর এই সন্ত্রাসী হিসাবে কি পীরদের বিশ্বের কোন দেশে তাদের আখ্যা আছেন যে তারা সন্ত্রাসী কিংবা জঙ্গি গোষ্ঠী? আর মৌলবীরা কি? মৌলবীরা কি সহি শুদ্ধ? তারা তো নিজেরা নিজেদেরকে কাফের, মোরদাদ এই সমস্ত আখ্যা দিয়ে থাকেন। শুধু তাই নয়, পাশাপাশি যদি দেখেন এক শ্রেণীর লোক, সে নিজে মৌলবীও সেজে আছেন, মৌলবী সেজে মসজিদের ইমামতিও করতেছেন, আবার সে পীরও সেজেছেন। ধর্ম নিয়ে কি তামাশা চলেছেন! আমরা বাঙালি, আমরা মুসলিম হই, হিন্দু হই, খ্রিস্টান হই, সবাই বাংলাদেশি হিসাবে আমরা ভাই ভাই। কিন্তু এই ধর্মের ডাল ব্যবহার করে কেন আমাদের এই শত্রুতামি? এই মনির হোসেন সাহেব যদি উনি একজন খারাপ লোক, কুখ্যাত লোক হয়ে থাকেন, সেটা আমি জানি না। যদি হয়ে থাকেন, সেটা পুলিশ প্রশাসনকে দিয়ে আইনের মাধ্যমে তাকে নিয়ে যাওয়া যেত, বিচার করা যেত। তা না করে মুসলিম হয়ে আরেক মুসলিম ভাইদেরকে এভাবে অনাচার, অত্যাচার, নির্যাতন এবং মারধর করে পুলিশের কাছে সোপর্দ করা, সেটা কতটুকু যুক্তিসঙ্গত? আশা করি তার বিস্তারিত বর্ণনা আপনারা দিবেন। আর এটা শেষ কোথায়? আরেকটা বিষয় হলো, এই পীরের অনুসারী যারা আছেন তারা আলাদা হচ্ছেন না কেন? যদি আপনাদের পীরানি সত্য হয়ে থাকে, তাহলে আবার মৌলবীদের পিছনে গিয়ে মাথা নত করতেছেন কেন? আপনারা যদি সত্য হন, তাহলে আপনারা সত্য নিয়ে দাঁড়ান। আর যদি সত্য না হয়ে থাকে, এদেশ থেকে পীর প্রথা বিলুপ্তি করেন।